আর এবার চোখ রাখবো পুরুলিয়ার খবরে। পুরুলিয়ার আরশায় ধুন্ধুমার পরিস্থিতি। এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি তুলে একেবারে তুলকালাম পরিস্থিতি। জোর করে রাস্তা আটকানোর চেষ্টা করায় পুলিশ বাধা দেয় এবং তারপর শেষে অবরোধকারীদের লাঠি চার্জ করে তুলে দেওয়া হয়। পুরুলিয়ার আরশার যে ঘটনা, অভিযোগ মোবাইল চোর সন্দেহে থানায় মারধরের পর এক ব্যক্তির অসুস্থ হয়ে মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, থানায় ডেকে মারধরের কারণে এই মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট দেখিয়ে পুলিশের দাবি, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সমাদ্দার। সন্দীপ, পুরুলিয়ার আরশায় দ্বিতীয়বার ময়না তদন্তের দাবিতে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এখন কি অবস্থা? দেখো, এক ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে গত 19 তারিখ গন্ডগোল বাদে একটা অস্বাভাবিক মৃত্যু হয়, কিন্তু জেলা পুলিশ সুপার সেই মৃত্যুর কারণ বলে দেয় যে সেই ব্যক্তির কিডনি ঘটিত পেটের সমস্যা ছিল, তার কারণে এই মৃত্যু হয়েছে। কোনো পুলিশের কোনো মারে কিছুতে এই ব্যক্তির মৃত্যু হয়নি। সেই ঘিরে দ্বিতীয়বার ওই ব্যক্তির ময়না তদন্তের দাবিতে আজকে আরশা থানার এলাকার বাসিন্দারা এবং তাদের পরিবারের লোকজনরা বন্ধের ডাক দিয়েছিল, আরশা বন্ধের। সেই বন্ধই যখন সকালবেলা তারা শুরু করে, তখনই আরশা থানার পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয় এবং বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে সেই বিক্ষোভকারীদের ওখান থেকে আপাতত সরিয়ে দেয়। এখন নিয়ন্ত্রণে আছে আরশা। মাধুরী, ধন্যবাদ সন্দীপ। ভোট পরবর্তী হিংসায় কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৎকালীন ওসি, এসআই এবং হোমগার্ডকে জেলে পাঠিয়েছে বিশেষ সিবিআই আদালত। আর সেই ঘটনায় নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছেন দুই পুলিশ কর্মী। জেলে, তাও কেন সাসপেন্ড করা হয়নি? আর এবার সেই প্রশ্ন তুলে ডিসি-ইএসডি দপ্তরে গিয়েছেন নিহত বিজেপি কর্মীর দাদা। রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথের সাসপেন্ড এখনো হলো না কেন? এদের বাঁচানোর চক্রান্ত করে। এরা যদি না বাঁচে তাহলে হয়তো এরা আরো বড় কারোর নাম বলতে পারে। ভোট পরবর্তী হিংসায় কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠিয়েছে সিবিআই এর বিশেষ আদালত। সেই ঘটনায় এবার পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার। এই তিনজনের সাসপেনশনের দাবিতে ডিসি-ইএসডির দ্বারস্থ হয়েছেন তিনি। এরা খুনের সঙ্গে সরাসরি জড়িত, খুনের মামলা লোপাট করেছে। কোন সে বড় অফিসার আছে যে এদেরকেও ধামাচাপা দিয়েছে? এবং এদের ওপরে কোন নেতা রয়েছে যে এত বড় অর্ডার দিয়েছে? মমতা ব্যানার্জি নয় তো? পুলিশ মন্ত্রীর নির্দেশে হয়নি তো? এ বিষয়ে ডিসি-ইএসডি গৌরব লালকে একাধিকবার ফোন করা হলেও কোনো উত্তর মেলেনি। 31শে জুলাই পর্যন্ত দুই পুলিশ কর্মীকে জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জামিনের আর্জি জানান দুই পুলিশ কর্মী। অলিখিতভাবে পুলিশ প্রশাসন আজকে গিয়ে তাদের বেল ফাইল করেছে এবং সেখানে লালবাজারের ডিডির প্রত্যেকটা অফিসার সেখানে মজুদ ছিল। পুলিশ থেকে এই খুন করিয়েছে, এটা আমরা আগাগোড়াই বলেছি। তৃণমূলের গুন্ডাদের সঙ্গে নিয়ে, নেতাদের সঙ্গে, পরেশ পাল, স্বপন সমাদ্দারদের সঙ্গে নিয়ে, তাই পুলিশ এখন তাদের বাঁচানোর চেষ্টা করছে। এই ঘটনা ঘিরে চলছে রাজনৈতিক চাপানুতোরণ। আজকে যদি এই কাণ্ডের সঠিক বিচার হয় তাহলে এক শ্রেণীর চাটুকার, তোষামতকারী পুলিশ কর্মচারী, আধিকারিকরা যারা তৃণমূলের দুষ্কৃতীদের পাশে দাঁড়ান তারা ভয় পাবেন। এই ভয়টা পুলিশ আধিকারিকদের পাওয়া দরকার। এই রাজ্যটাকে দুষ্কৃতীদের আখড়া বানাতে সবথেকে বড় ভূমিকা পালন করেছে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এবং তাদের নিচুতলার সাকরেদরা। সিবিআই চাইলো আর বিজেপি দাবি করেছে বলেই দিনের পর দিন আটকে রাখতে পারবে, বা এটা তো কাজের কথা হতে পারে না। এতদিন ঘটনার এতদিন বাদে হঠাৎ সিবিআই, দুদিন ধরে বিজেপির নেতারা বলছেন, তারপরেই দেখা গেল সিবিআই তৎপর হয়েছে। তো কোর্ট তো তাদের বলবে যে রিপোর্ট দাও। এবার তারা যদি কোর্টকে স্যাটিসফাই করতে পারবেন, না পারলে কোর্ট তাদের বক্তব্য জানাবেন। জেলবন্দি পুলিশ কর্মীদের জামিনের আর্জির প্রেক্ষিতে সিবিআই এর কাছে রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট।
বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন শুক্রবারের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে। সিবিআইয়ের তরফে আর্জি জানানো হয়েছিল শুনানির আগে রিপোর্ট দেখা হোক। রিপোর্ট দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় চায় সিবিআই। আদালত জানিয়েছে 4 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। মামলার পরবর্তী শুনানি শুক্রবার। ব্রতদীপ ভট্টাচার্য, সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।